আজকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে মন চাইলো, তো চেষ্টা করবো সেই ভিডিওর মাধ্যমে মিডিল ক্লাস মাইলসের জার্নিটা বা মিডিল ক্লাস মাইলের ভেতরের স্টোরিটা তোমাদের সামনে তুলে ধরার। এই যেমন প্রতিদিন সকাল 6টার অ্যালার্ম, তারপর না ইচ্ছা করলেও বিছানা থেকে উঠে পড়া, নিজের বাইকটাকে উঠোনে বার করা, তার গন্তব্যের জন্য তাকে প্রস্তুত করা এবং তার সাথে সাথে নিজেও তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য বেরোনো। বিগত 2 বছর ধরে মানে প্রত্যেকটা উইকেন্ড বাদ দিলে এই সেম জিনিসটাই হয়ে চলেছে আমার সাথে। তো আজ একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় আসলো, ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আচ্ছা, আমরা কি বড় হয়েছি শুধুমাত্র মাসের শেষের বিলগুলোকে মেটানোর জন্য? না, আমাদেরও কিছু শখ বা ইচ্ছা ছিল যেগুলো যেন কোনো অন্ধকারে চাপা পড়ে গিয়েছে। তবে সেই ইচ্ছাগুলোকে অন্ধকার থেকে খুঁজে বার করার জন্যই এই মিডিল ক্লাস মাইলসের চ্যানেলটিকে স্টার্ট করা। সকালের অফিস যাওয়া থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি, যাতে এই ওপরের আকাশের পাশাপাশি মিডিল ক্লাস মাইলসের জার্নির সাক্ষী তোমরাও থাকো। মাঝে মধ্যে মনে হয় যেন এতটা বছর পেরিয়ে আসার পরে নিজের জন্য লাইফে কিছুই করে উঠতে পারেনি। তবে যাই হোক, ভিডিওর সঙ্গে থাকো, আস্তে আস্তে সমস্ত ডিটেলসই শেয়ার করব। এবং আমরা এখন চলে এসেছি ইএম বাইপাসে, জাস্ট কামালগাজি ফ্লাইওভার ক্রস করে ইএম বাইপাসে পড়ে গিয়েছি এবং ইএম বাইপাসের ফার্স্ট সিগন্যাল আমরা গ্রিন পেয়েছি এবং সেটা ক্রস করে চলে এসেছি। বৃষ্টি ওয়েদারে কিন্তু চারপাশের সৌন্দর্যটা একটু অন্যরকমই লাগছে বন্ধুরা। আকাশটা হালকা কালচে হয়ে আছে, তবে লাস্ট উইকে কিন্তু বেশ গরম ছিল, টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 40-45 এর আশেপাশে ঘোরাফেরা করছিল। তো লাস্ট উইকেন্ডে এবং রিসেন্ট কিছু ডেজে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই, যার কারণে কিন্তু ওয়েদারটা এখন একটু হলেও ঠান্ডা। তবে সকালের ওয়েদার তুলনামূলকভাবে ঠান্ডাই থাকে, যত বেলা বাড়ে রোদের তেজ তত প্রখর হয় এবং তার সাথে সাথে টেম্পারেচার আরও বেড়ে যায়। তবে আমাদের জার্নির আরেকটা সিগন্যাল আমরা পেরিয়ে আসলাম। তো যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই ইএম বাইপাসে এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অনেক কটা সিগন্যালের সম্মুখীন হতে হবে। আমরা অলরেডি 3টে সিগন্যাল পেরিয়ে এসেছি ইএম বাইপাসের পর থেকে বলছি। তো এখানে 30-40 মিটারের পরপরই কিন্তু একটা করে সিগন্যাল আছে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 150 মিটারের মধ্যে তোমরা 4-5টা সিগন্যাল এখানে পেয়ে যাবে। তো একটু কেয়ারফুলি এই জায়গাটা দেখো, হুটহাট করে বেরিয়ে যেও না। আমরা এখন চলে এসেছি প্রায় গড়িয়া ঢালাই ব্রিজের কাছাকাছি। আর এই ঢালাই ব্রিজ যাওয়ার আগেই ঠিক একটা সুন্দর কর্নারিং আছে বন্ধুরা, তোমরা যদি দেখো। এই একবার ডান দিক, তারপর একটা সুন্দর বাঁ দিক, সেই পাহাড়ি কর্নারিংয়ের স্মৃতি আমাদের সামনে তুলে দেয়। আমরা এখন আছি ঢালাই ব্রিজ। আমার ডান দিকে চলে গেলে গড়িয়া স্টেশন, বাঁ দিকে চলে গেলে গড়িয়া মেট্রো স্টেশন, আর মাথার ওপরে ছিল ব্রিজই মেট্রো স্টেশন, যেটাকে ক্রস করে আমরা সোজা বেরিয়ে গেছি এবং সোজা গেলে আমাদের হবে পাটুলি। এদিকে একটা পেট্রোল পাম্পও আছে। আজকে ওয়েদারটা জানি না কতদূর কী হবে, সঠিকভাবে অফিস যেতে পারবো কি না। তার কারণ যে ভয়টা আমি পাচ্ছি সেটা হলো বৃষ্টির। কারণ বর্ষাকালের মতো, হয়তো বর্ষাকাল এন্টার করেও গিয়েছে, কিন্তু বর্ষাকালের মতো কিন্তু বৃষ্টি যখন তখন চলে আসছে। বৃষ্টি আমার ভালো লাগে সত্যি কথা বলতে, কিন্তু বর্ষাকালে রাইড করাটা একটু চাপের হয়ে যায় প্রপার গিয়ার্স না থাকলে। যদিও বা রেনকোট আছে, কিন্তু তারপরেও এই শুয়ের ভেতর জল ঢুকে যায় জানি না কীভাবে। তো যেটা কিন্তু একটা খুবই চ্যালেঞ্জিং বিষয়, তার কারণ সারাটা দিন অর্থাৎ অফিসে 9-10 ঘন্টা ওই ভিজে জুতো নিয়ে থাকা, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। এই যেমন ডান দিকে অটো, বাঁ দিকে বাইক, গাড়ি, আর সামনে সিগন্যাল, এইটাই যেন আমার প্রতিদিনের ভিউ হয়ে দাঁড়িয়েছে। তবে এই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফলকের জন্য যখন চোখের পাতাটা বন্ধ হয়ে আসে না, তখন নিজেকে যেন কোনো এক অচেনা পাহাড়ের বুকে হারিয়ে ফেলি। মনে হয় নিজের এই ছোট্ট বাইকটাকে পাহাড়ের এই সামনের টার্নিংটা ক্রস করেই সামনে সাইড করে দাঁড়িয়ে সেই পাহাড়ের সবুজে ঘেরা বা বরফে মোড়া অদ্ভুত দৃশ্যগুলো নিজের চোখে দেখছি, আর তার সাথে সাথে তোমাদেরকেও ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। তবে মুহূর্তের মধ্যে আবার যখন চোখের ফলকটা খুলে ফেলি, তখন সেই স্বপ্নগুলো কোথায় যেন একটা হারিয়ে যায়। তবে ইনস্টাগ্রাম খুললে এখন একটা জিনিস লক্ষ্য করি, কি কেউ না কেউ কোথাও না কোথাও যাচ্ছে। কেউ বা সিকিম, কেউ বা উত্তরাখণ্ড, কেউ বা মেঘালয়, কেউ বা অরুণাচল, আর
আমি সেক্টর 5 যাচ্ছি। যাই হোক, প্রতিদিনের মতো এটাই আমার ভিউ। সামনে ট্রাফিক সিগন্যাল, বাঁদিকে বাস। মাঝে মধ্যে মনে হয় কি লাইফটা কি এতটাই অর্ডিনারি। তারপরে আবার ভাবি যে এই অর্ডিনারি লাইফের স্বপ্নগুলো তো একটু এক্সট্রা অর্ডিনারিভাবেও পূরণ হতে পারতো। আর সেই এক্সট্রা অর্ডিনারি স্বপ্নগুলো পূরণের আশা রেখেই কিন্তু এই মিডিল ক্লাস স্মাইলসের চ্যানেলটা স্টার্ট করা। আশা করছি ভিডিওর যে সিরিজগুলো আসছে বা ভিডিওগুলো যে আসছে তোমরা রিলেট করতে পারবে নিজেদের সাথে, এবং পাহাড়ে ঘুরতে যাওয়ার স্বপ্নটাও আমাদের একটু একটু করে হয়তো পূরণ হবে। হয়তো আজ হয়নি, কিন্তু কোনো একদিন অবশ্যই হবে। আর আমরা চলে আসলাম সত্যজিৎ রায় ফিল্ম সিটি। আমার বাদিকে সন্তোষপুর, এখানে পরপর সুপার স্টোর আছে। আর এরিয়াটাও আমাদের সাউদার্ন বাইপাস থেকে অনেক বেশি ডেভেলপড। মাথার ওপর থেকে মেট্রো লাইন চলে গিয়েছে, টান টান সোজা রাস্তা। আর সকালের এই মনোরম পরিবেশ, হাতে আমাদের ছোট্ট রাজা, আর সেই রাজাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে। আর একটু একটু করে মাইল আমরা কভার করে চলেছি। সন্তোষপুর সিগন্যাল ক্রস করে আমরা ঠিক চলে আসলাম অভিষিক্তার কাছাকাছি। এখানেও আমাদের একটা সিগন্যাল রয়েছে এবং সিগন্যালটা রেড। তো আমরা এখানে দাঁড়িয়ে যাব। 4, 3, 2, 1 আর সিগন্যাল খুলে দিয়েছে। তো আমরাও বেরিয়ে যাব। সত্যি কথা বলতে কি, অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি বাইক নিয়ে কেন অফিস যাও, পাবলিক ট্রান্সপোর্টেও তো যেতে পারো, সেটা তো কিছুটা হলেও সস্তা পড়ে। কিন্তু কারণটা তাদের কি করে বোঝাই যে বাইক নিয়ে বেরোনোর পেছনে কত স্বপ্ন লুকিয়ে আছে। কারণটা তাদের কি করে বোঝাই যে একটু হলেও যে আজাদি, সেটা কিন্তু এই বাইক নিয়ে যাওয়ার পেছনেই লুকিয়ে আছে। পাবলিক ট্রান্সপোর্টে গেলে হয়তো আমার খরচা একটু হলেও কম হবে, কিন্তু চারপাশের এই সুন্দর পরিবেশটা তুমি ওই চার দেওয়ালের মধ্যে থেকে বা গাড়ির চারপাশের ঘেরা জায়গার মধ্যে থেকে তুমি ফিল করতে পারবে না। গন্তব্যটা অফিস হলেও যখন এই খোলা আকাশের নিচ থেকে নিজে এগিয়ে যাই না, নিজেকে যেন মনে হয় সত্যি কোনো এক স্বপ্নের দেশে হারিয়ে ফেলেছে। কিন্তু তারপর আবার এটা ভেবেই কষ্ট লাগে যে গন্তব্যটা আমার অফিস, কাশ এই গন্তব্যটা কোনো এক পাহাড় বা কোনো এক প্রকৃতি ঘেরা স্বপ্নের দেশ হতো। বন্ধুরা, দেখতে পাচ্ছ কলকাতার অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা কলকাতার বুকে বিল্ডিং, আর সকালের সুন্দর মেঘলা পরিবেশে কিন্তু তার সৌন্দর্যটা অপূর্ব লাগছে বন্ধুরা। তবে এই সামনের যে বিল্ডিংটা আছে সেটা কিছুটা হলেও তার সৌন্দর্যটাকে গার্ড করে দিয়েছে, যার কারণে ভিউটা পুরোপুরি ভিজিবল হচ্ছে না। তবে যখন তোমরা ওই পার থেকে আসবে তখন কিন্তু খুবই সুন্দর লাগে এই বিল্ডিংটা, খুবই সুন্দর। আর এখন আমরা আছি উত্তর 55 গ্রামে। আর এখানে কিন্তু বন্ধুরা দুটো সিগন্যাল খুবই খতরনাকভাবে আছে। এই দেখছো সামনে আমার একটা সিগন্যাল ডানাতে উপরে, আর ঠিক তারপরেই আর একটা সিগন্যাল যেটা গ্রিন হয়ে আছে। তো এই প্রথম সিগন্যাল যেটা তোমরা এক্ষুনি দেখলে, এটা কিন্তু কখনো ম্যানুয়াল থাকে, কখনো আবার ইয়েলো হয়ে মানে নর্মাল থাকে। তো যখন ম্যানুয়াল থাকে তখন ইয়েলোটা পরপর ব্লিঙ্ক করতে থাকে, আর যখন নর্মাল থাকে তখন কিন্তু গ্রিন, ইয়েলো, রেড এরকমভাবে, যেটা সেকেন্ড সিগন্যালটা যেরকম রয়েছে সেরকমভাবেও থাকে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে পারাপার করো। তার কারণ হচ্ছে অনেক বন্ধুরাই আমার আছে যারা কিন্তু এখানে ফাইন হয়েছে, তারা বুঝতে পারেনি, প্রথম সিগন্যালটা পেরিয়ে গিয়েছে আর সেকেন্ড সিগন্যালের মাথায় এসে তাদের ফাইন হয়ে গিয়েছে। কত সুন্দর একটা বিল্ডিং। যতবারই এইসব জায়গায় এইসব সুন্দর প্রতিভাগুলো দেখি বা বিল্ডিংগুলো দেখি না, নিজেকে যেন অন্য এক জগতে হারিয়ে ফেলি। একটা সাইনবোর্ড আমরা ক্রস করলাম, তারপরে আরেকটা সাইনবোর্ড আমাদের সামনে আসতে চলেছে। বাঁদিক থেকে চলে গেলে তোমরা চলে যাবে মা ফ্লাইওভার। আমার বাঁদিকে রয়েছে সায়েন্স সিটি। আমাদের গন্তব্যের আজকের মাইলে আমরা ডান দিকের পথটা বেছে নেব, উল্টোডাঙা, সল্ট লেক, এয়ারপোর্ট, এই রাস্তাটা। সামনেই সায়েন্স সিটির মোড় বা সায়েন্স সিটির সিগন্যাল। আমার বাঁদিকে রয়েছে আইটিসি সোনার বেঙ্গল। খুব সুন্দর একটা বিল্ডিং। সকালের এই মেঘলা পরিবেশে তার সৌন্দর্যটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। তবে জীবনের এতটা পথ অতিক্রম করে আসার পর কখনো কখনো মনে হয় যেন জীবনে কিছুই করে উঠতে পারেনি নিজের জন্য। দিন আসে, দিন যায়, মাস আসে, মাস শেষ হয়, আবার নতুন মাস আসে। স্যালারিটাও ঠিক সেরকমভাবে আসছে, আবার চলে যাচ্ছে। কিন্তু মাসের শেষের দিনগুলোতে ব্যাংকের খাতাটা যেন আবার ঠিক সেই পর্যায়ে চলে যায় যেখান থেকে সে আগের মাসে কান্না শুরু করেছিল।
তবে সত্যি কথা বলতে পাহাড়ে যে ঘুরতে যাওয়ার প্ল্যান আমি একদমই করি না সেটা কিন্তু নয়, আরও 5 জনের মতো আমিও কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করি। যারা বড় বড় মোটো ব্লগার আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদের ভিডিও দেখি, দেন একটা রুট প্ল্যান করি, একটা রোড ম্যাপ সাজাই, দেন বাজেট ক্যালকুলেশন করি, আর তারপর কিছু না কিছুভাবে জিনিসটা পোস্টপোন হয়ে যায়। এটাই হচ্ছে আমার সাথে, আর হয়তো আপনাদের সাথেও। যদি জিনিসটা একটু হলেও রিলেট করতে পারো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম মেট্রোপলিটন। আমার ডান দিকে বেলেঘাটা, বাদিকে বাইপাস ধাবা, সামনে গেলে পড়বে চিংড়িঘাটা। সিগন্যাল গ্রিন আছে আর আমরা বেরিয়ে যাব। তবে এই খোলা আকাশের নিচে থেকে যখন যাই না, কখনো কখনো মনে হয় যে একদিন হাতে হয়তো এই বাইকটাই থাকবে আর মাথার ওপর এই আকাশটাই থাকবে, কিন্তু ডেস্টিনেশনটা সেদিন অফিস হবে না। ডেস্টিনেশনটা হয়তো পাহাড়ের কোনো এক অচেনা জায়গা হবে। আর সেই যাত্রাপথের প্রত্যেকটা মাইলে আমরা সেদিন আর রাস্তার সিগন্যাল গুনবো না, আমরা সেই দিন রাস্তার প্রত্যেকটা টোল প্লাজা গুনবো। সেই দিন হয়তো আমাদের আর 25-30 কিলোমিটারের পর হল্ট নিতে হবে না, সেই দিন আমাদের হল্টটা হয়তো 100-150 কিলোমিটার পর পর হবে। আর সেই দিন সকাল 6টার অ্যালার্মটা হয়তো ভোর 4টে হয়ে যাবে। এখন আমরা আছি গৌর কিশোর ঘোষ, অর্থাৎ চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজ চলছে এবং খুব শিগগিরই হয়তো শেষও হয়ে যাবে। তবে এই সল্টলেকের এই রাস্তাগুলো কিন্তু এক সুন্দরভাবে সাজানো গোছানো বন্ধুরা। ডান দিক বাদিক এত সুন্দরভাবে গাছগুলোকে সাজানো না, দেখলে মনে হয় যেন কোনো এক সবুজে নিজেকে হারিয়ে ফেলেছি। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি। আজকের মতো আমাদের মাইল হয়তো এখানেই শেষ হতে চলেছে। তবে শেষ করার আগে একটা কথাই তোমাদের বলবো, সেটা হলো সবার জীবনে কিন্তু স্টার্টিং পয়েন্টটা সেম হয় না বন্ধুরা। আমি যদি অ্যাজ আ মোটো ব্লগ পারপাস থেকে বলি, কেউ বা শুরু করে পাহাড় থেকে, কেউ শুরু করে আমার মতো ব্যস্ত রাস্তার ট্রাফিক সিগন্যাল থেকে। আমার শুরুটা নয় এই ব্যস্ত রাস্তার ট্রাফিক সিগন্যাল থেকেই হলো। তবে ডেস্টিনেশন কিন্তু একটাই, আর সেটা মাউন্টেন। কোনো একদিন হয়তো কোনো এক নেপালের বর্ডার আমিও ক্রস করব, কোনো একদিন হয়তো কোনো এক সিকিমের বরফে মোড়া পাহাড়গুলো আমিও নিজের চোখে দেখব, আর তার সাথে সেই সমস্ত অপূর্ব দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা নিজেদের সাথে রিলেট করতে পারো, সেই সমস্ত স্বপ্ন যদি তোমাদেরও থেকে থাকে, রিকোয়েস্ট করবো সবাইকেই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর মিডল ক্লাস মাইন্ডসের পাশে থেকো। ইন ফিউচার আরও অনেক কিছু জিনিস আসতে চলেছে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ সেফ রাইড।